কয়লা দিয়ে দাঁত পরিষ্কার করা, এটা কি সঠিক পদ্ধতি নাকি ভুল পদ্ধতি? না, অবশ্যই ভুল পদ্ধতি। চক্রোল বা কয়লা এটা পেস্টের সাথে লিকুইড ফরমেটে থাকলে বা পেস্ট হুম। ফরমেটে থাকলে অনেক কোম্পানি পেস্টের ভিতরে কয়লা দেয়। কয়লা দাঁতের জন্য ভালো, কিন্তু সেটা মানে ফরমেটে না। আচ্ছা। কয়লাকে আপনি সরাসরি দাঁতের উপরে দিয়ে যদি দাঁত পরিষ্কার করার চেষ্টা হুম। করেন, সেক্ষেত্রেও ওই একই সমস্যা। ধরেন কয়লার কাঠিন্য ওটা দাঁতের কাঠিন্য থেকে বেশি হতে পারে। তারপরে হলো কয়লা মাড়ির উপরে প্রদাহ করতে পারে। হুম। কয়লা এনামেলকে ক্ষয় করে ফেলতে পারে। আর কয়লা যেই সোর্স থেকে আপনি নিচ্ছেন এটা আনহাইজেনিক হইতে পারে। সুতরাং কয়লা, চক্রোল যে পেস্ট অথবা যে পাউডারের ভিতরে আছে সেটা আপনার মুখের জন্য ভালো। সেটা আপনি ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আ যেটা না বললে নয়, বাজারে অনেক রকম পেস্ট ছাড়াও পাউডার ফরমেটের দাঁতের মাজন পাওয়া যায়। হ্যাঁ। এই মাজনগুলোর ভিতরেও আপনাকে দেখে শুনে বিবেচনা করে নিতে হবে। এর ভিতরে আজকাল হার্বালের কথাও বলা হয়। হার্বাল টুথপেস্টও বাজারে পাওয়া যায়। এখন মাজনগুলো কোন কোম্পানির বা আ আ অ অনুমোদিত কিনা আ সেইগুলো বুঝে সুঝে ব্যবহার করা উচিত। তো সরাসরি কয়লা বা সরাসরি দাঁতের মাজন এমন কোনো মাজন যেটা আপনার শরীরের সাথে বা মুখের সাথে বা আপনার মুখের ভিতরের যে আপনার ওরাল মিউকাস মেমব্রেন আছে এগুলো প্রদাহ সৃষ্টি করে এইরকম কোনো ঘটনা যদি ঘটে সেগুলো না ব্যবহার করাই উচিত। তো আমার অ্যাডভাইস হচ্ছে বাজারে কয়লা বা অন্যান্য ইনগ্রিডিয়েন্ট যেটা আপনার পছন্দের এগুলো যে পেস্ট বা পাউডার ফরমেটে যেগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে আপনাকে যেগুলো পান সেগুলো ব্যবহার করা উচিত।